হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি কোনো নয়েসে কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, যদি সেটা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কীভাবে সেখানে ওয়ারেন্টি সময় পিরিয়ডের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে আপনি যে কোনো সমস্যা হয়, আপনার ঘড়ি যদি ড্যামেজ হয়, কীভাবে আপনি সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে কাস্টমার সাপোর্টের সঙ্গে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং আপনার ঘড়ি আবার ওয়াচ আবার ঠিক করতে পারবেন। দেখুন, আমি অফিসিয়াল noise.com-এ চলে এসেছি। আপনি যদি এই নয়েস কোম্পানির ঘড়ি কিংবা যে কোনো কোম্পানির ঘড়ি যদি কিনে থাকেন, প্রসেসটা কিন্তু সেমই হবে, আমি বলে দিচ্ছি। দেখুন, আমি সাপোজ আমি নয়েস অ্যাপ থেকে একটা ঘড়ি অর্ডার করেছিলাম গত 1 বছর 10 মাস আগে, বুঝেছে? 10 মাস আগে আমি এখানে অর্ডার করেছিলাম, কিন্তু এই ঘড়িটা এখন প্রবলেম দেখা দিচ্ছে। এবং প্রবলেমটা কী হচ্ছে, ঘড়িটা অন হচ্ছে না, চার্জ দেওয়ার ফলে আর অন হচ্ছে না। সেই জন্য আমি কী করবো, এবার আমি এটা ওয়ারেন্টি ক্লেম করব। তো আপনি যে কোনো কোম্পানির ঘড়িতে আপনি এভাবে ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট ইনভয়েস বিলটা লাগবে। দেখুন, আমি এই ঘড়িটা আমি গত 12 মাস আগে, 12 মাস নয়, 11 মাস আগে অর্ডার করেছিলাম। এই দিয়ে দেখতে পাচ্ছেন, এটা আগস্ট 17 তারিখে এই প্রোডাক্টটা এখন প্রবলেম দেখা যাচ্ছে। সেই জন্য কী করবো, ইনভয়েস বিলটা আমি ক্লিক করে ডাউনলোড করে নেবো। ইনভয়েস বিলটা আমি যে মুহূর্তে ডাউনলোড করে নেবো, এটা আপনি অ্যামাজন অ্যাপ থেকে করলে অ্যামাজন অ্যাপে ইনভয়েস বিল ডাউনলোড করবেন। যদি আপনি ফ্লিপকার্ট থেকে করে থাকেন, ফ্লিপকার্টে ইনভয়েস বিল ডাউনলোড করবেন। ওকে, এরপরে দেখুন এখানে একটা ইনভয়েস বিলটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কী করবেন, আপনি অফিসিয়াল যে কোম্পানির ঘড়ি ব্যবহার করেন সেই কোম্পানির অফিসিয়াল ঘড়িতে আসবেন, ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি কী করবেন, নিচে একটা থাকবে যে রেজিস্টার ইউর ওয়ারেন্টি, বা যে কোনো একটি সেকশনে ঘাঁটবেন, তাহলে সেখানে খুঁজে পাবেন রেজিস্টার ইউর ওয়ারেন্টিতে ক্লিক। রেজিস্টার ইউর ওয়ারেন্টি নয়, এখানে সাপোর্ট সেকশনে ক্লিক করবেন। আপনি যখনই সাপোর্ট সেকশনে ক্লিক করবেন, আপনি এরকম কিছু পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে সার্ভিস সেন্টারে আপনি ভিজিট করতে পারবেন, সেটা সবথেকে বেটার হবে। তাছাড়াও আপনি অনলাইনে প্রসেস ক্লিক করতে পারেন। অনলাইনে প্রসেস রাইজে কমপ্লেনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার আপনি এখানে রাখতে চান, এবং একটা ওটিপি পাঠাবে, এবং ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। ওটিপিটি এন্টার করা যাওয়ার পর আপনার কাছে এরকম কিছু পেজ আসবে। সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অংশে যে মুহূর্তে আপনি ক্লিক করবেন, এরপরে কিছুক্ষণ লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে কিছু পেজ আসছে। ওকে, তো এখানে রাইজে কম্পেনসেশন ক্লিক করবেন। তো এখানে আপনি কোথা থেকে পারচেস করেছেন, অ্যামাজন, ব্লিঙ্কিট, কর্পোরেট, ডিস্ট্রিবিউটার, বা কোনো ডিস্ট্রিবিউটার থেকে কিনেছিলেন, লোটাস থেকে, গো নয়েস থেকে। তো আমি এখানে অফলাইন থেকে কিনে থাকলেন, সেখানে ক্লিক করবেন। আমি গো নয়েস থেকে কিনেছিলাম, noise.com থেকে। এখানে কী কিনেছিলেন আমি ওয়াইবেল ক্লিক করলাম, মানে ঘড়ি। এখানে সিলেক্ট প্রোডাক্ট কী করবো, আমি আইকন প্লাস বলে যে আইকন বাজ, এই কালার ফিট আইকন বাজ ক্লিক করলাম। এবার প্রোডাক্ট কালারটি কী করবেন, আমি এখানে যে কালার আপনি কিনেছিলেন সেটা ক্লিক করবেন। এবং সিলেক্ট প্রবলেম কী করবেন, যদি আমার এখানে যে প্রবলেম, আপনার ব্যাটারি চার্জ হচ্ছে না, কিংবা ডিসপ্লে ইস্যু, তারপরে কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্ট নিচ্ছে না, তারপর ফিজিক্যাল ড্যামেজ, কিংবা হেলথ ট্র্যাকার ইস্যু হচ্ছে, কিংবা আদার্স কোনো হেল্প হলে, আমি এখানে ফিজিক্যাল ড্যামেজ, হার্ডওয়্যার ইস্যু ক্লিক করলাম। এখানে কী হবে, এখানে দেখুন এই ড্যামেজের মধ্যে বিভিন্ন ভাগ আছে, একটা স্ক্র্যাচ হয়েছে, কিংবা ওএস সেন্সার নট ওয়ার্কিং, এগুলো, বা ডেট অন অ্যাভেল, ডু নট সুইচ অন, আমি এটা করলাম। ওকে, এরপর আপনাকে প্রবলেমটা ডিসক্রাইব করতে হবে। আপনি শুধু জাস্ট লিখে দেবেন, আই হ্যাভ পারচেস দিস ওয়াচ, ওয়াচ 11 month ago, but now the watch not switch on last 2 days, not switch is not switch on last 2 days. I have already tried many times to on this watch. এরকমভাবে আপনি কিছুটা লিখে দেবেন, এবং আপনার যা সমস্যা সেটা আপনাকে ইংলিশে লিখতে হবে। এবং লিখে দেওয়ার পর আপনি এখানে লিখে দিলেন। তারপরে এখানে আপনি থেকে পারচেস করেছেন, সেটা আমি এখানে 2023 সালে পারচেস করেছিলাম, আগস্ট মাসের 17 তারিখে। আগস্ট মাসের 17 তারিখে ধরলাম এবং ক্লিক করলাম। এরপর আপনাকে কী করবে, প্রোডাক্টে ইমেজ দিতে হবে এবং ইনভয়েস দিতে হবে।
এবং প্রোডাক্টে ইমেজ ইনভয়েস দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রোডাক্টে ইমেজ এবং দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনার নাম, অ্যাড্রেস সব দিয়ে দেবেন এখানে, নাম, অ্যাড্রেস, আপনার স্টেট, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করছি, আপনার সিটি, আমার বীরভূম, এসব চুজ করে দেওয়ার পর নেক্সট সেকশনে ক্লিক করবেন। নেক্সট সেকশনে ক্লিক করবেন, বললেন যে আমি অলরেডি একটা টিকিট রাইজ করেছি, সেই জন্য আর হবে না, আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। এরপর আপনার মেল করবে এবং তাছাড়া আপনার কল করবে যে আমার ঘড়িটা কি ঠিক হয়েছে, তারপরে ওদের যা প্রসেস হয়েছে সেটা প্রসেস হবে, আপনাকে সরাসরি সেখানে ঘড়িটা আবার আপনাকে ঠিক করে দেবে। এছাড়াও আপনি সার্ভিস সেন্টারে যেতে পারেন। সার্ভিস সেন্টারে আমি কী করে যাবেন, আমি লোকেশন কী করে খুঁজে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন আমি এখানে যা সাপোর্টে ক্লিক করলাম, সাপোর্টে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট সার্ভিস সেন্টারে এখানে এলাম, হেল্প সাপোর্ট সেকশনে গিয়ে এখানে প্রথমে স্টেট চুজ করবেন এবং তারপর সিটি চুজ করবেন। আমি বীরভূম চুজ করছি, বীরভূমে সার্চ করছি, বীরভূমে একটা এখানে সার্ভিস সেন্টার নেই। আমি বর্ধমান করে দেখছি, বর্ধমানে একটাও নেই, এখানে একমাত্র কলকাতাতে থাকবে, হাবড়া, কলকাতা, কলকাতাতে রয়েছে। এই দেখুন কলকাতাতে এই সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে ক্লেম করতে হবে ওয়ারেন্টি। ওকে, তো আমি ভিডিওটা কী করে বললাম, যা বললাম আপনার প্রসেসটা ফলো করেন, অনলাইনেই হয়ে যাবে, অনলাইনেই ওরা পিক আপ করবে, অনলাইনেই ঘুরিয়ে আপনাকে সারিয়ে আবার বাড়িতে ডেলিভারি করে দেবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই প্রবলেমটা আমি ফেস করেছি, সেই জন্যই আমি ভিডিওটা বানালাম, কারণ আপনারাও ফেস করতে পারেন, সেই জন্য আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি ভিডিওটা বানানো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।